আমি আর আমার লিটল এঞ্জেল আমরা কিন্তু সারা দিন প্রচুর ফান অ্যাক্টিভিটিস করে থাকি, যে কারণে সময়টা কি করে কেটে যায় আমরা নিজেরাও জানি না। স্ক্রিন ফ্রি টাইম দেওয়ার জন্য আমি কিন্তু এরকম প্রচুর অ্যাক্টিভিটিস করি এবং কি কি করি তার দেখো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। Daddy finger, where is K? Where is K? Where is K? Where is K? কোথায় কোথায় কে কোথায়? Wow! তো এই ধরনের ফান অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাদেরকে অনেকটা সময় এঙ্গেজ রাখতে পারে এবং বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে। কোনো টিভি, মোবাইল বা কিছুই লাগবে না যদি এই ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদের সাথে করা যায়। এই ধরনের অ্যাক্টিভিটিসে ও যে শুধু মজা পাচ্ছে তা কিন্তু নয়, এই অ্যাক্টিভিটিতে প্রচুর ব্রেন ফাংশনও কিন্তু হচ্ছে, কারণ ও যে অ্যালফাবেটগুলো শিখেছে ওই অ্যালফাবেটগুলো কিন্তু ওকে মনে করে করে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। তার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ব্রেন ফাংশনকেও অনেক বেশি বাড়িয়ে তোলে। কোথায় ওয়াই খুঁজো? Where is Y? Where is Y? Where is Y? কোথায়? দেখতে পাচ্ছি না তো? কোথায়? আনো নিয়ে এসো নিয়ে এসো। Wow! দাও। আর এইরকম ভাবে অ্যাক্টিভিটিটা করার ফলে ও কিন্তু এই পড়ার জিনিসটাকে পড়ার জিনিস বলে বা পড়া বলে মনে করছে না, ও কিন্তু এটাকে খেলার ছলেই নিচ্ছে এবং খেলতে খেলতে ও কিন্তু অনেক কিছু শিখতেও পারছে। তো সেই জন্য এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু বাচ্চাদের সাথে করলে তারা কিন্তু অনেকটা সময় স্ক্রিন ফ্রিভাবে কিন্তু থাকতে পারবে এবং স্ক্রিন ফ্রিভাবে থাকলে ওদের কিন্তু কনসেন্ট্রেশনটাও অনেক বেশি বাড়বে। তো মুনিয়া সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে থাকা সত্ত্বেও এটা নয় যে ও একদমই টিভি দেখে না বা ওকে একদমই টিভি দেখতে দিই না। ফোন খুব আমি রেয়ার দিই, ফোনটা খুব একটা দিই না, আর টিভিটা মাঝে মাঝে দেখতে দিই। আর 1 বছরে যখন নিচেও ছিল তখন আমি ওকে একদমই স্ক্রিন টাইমটা 0 রেখেছিলাম। তখন তো অনেকটাই ছোট ছিল, স্ক্রিন কী জিনিস সেই জিনিসটা ওর মানে বোঝার ক্ষমতা ছিল না। আর আমাদের এখন জেনারেশন যা, ও মানে আগে পরে ও দেখবেই শিখবেই সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যতদিন না দেখানো যায় বা যতদিন না করা যায় আর কি। তো আমি তখন ওকে প্রচুর বই পড়ে শোনাতাম, প্রচুর কবিতা পড়ে শোনাতাম, গল্প পড়ে শোনাতাম। ও কিন্তু বইটা খুব ভালোবাসে, কারণ আমি ওকে অনেক আর্লি বইটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। বই কী জিনিস মানে সেই জিনিসটা, বইয়ের ছবিগুলো দেখাতাম আরও ছোটোবেলায়, মানে 4 মাস 5 মাস সেই সময় ও বই দেখতো, বই ধরতে বইয়ের ছবিগুলো ধরতে যেত, এইরকম করতো। এইরকম করে আমি কিন্তু বইটাকে ওকে মানে খেলার জন্য মানে খেলার একটা জিনিস সেই জিনিসটা ওকে বুঝিয়েছি। তো বইটা নিয়ে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করে আর কি। এখন তো একটু বড় হয়ে গেছে, এখন নিজের ওপিনিয়নও রাখতে পারে, আবার এখন একটু ডিমান্ডও করতে পারে। তো সেই জন্য আমি ওকে একটা টাইম সেট করে দিয়েছি যে তুমি 30 মিনিটের বেশি সারাদিন দেখবে না। সকালে যদি 15 মিনিট দেখো, তারপরে বিকেলে 15 মিনিট। কিন্তু ওর এরকম অভ্যাস হওয়ার ফলে কি হয়, কোনো দিন দেখেও না বা 2 দিন দেখে না, তারপরে একদিন দেখলো, এরকম করে কিন্তু ওকে স্ক্রিন আমি দিয়ে থাকি। আর যখনই আমার মনে হয় যে না একটু বেশি হয়ে যাচ্ছে বা 15 মিনিটের বেশি হয়ে গেছে বা 20 মিনিট হয়ে গেছে, তখন আমি নিজে থেকে ওকে বলি এখন তোমার টাইম শেষ, তুমি আবার বিকেলে দেখো যদি তোমার ইচ্ছে করে, আর না হলে বিকেলে আমরা অন্য ধরনের অ্যাক্টিভিটি করব। বাস ও কিন্তু আর ডিমান্ড করে না যে আরও দেখব, কিন্তু ওর কিন্তু এটা মাথায় ঢুকে গেছে যে এর বেশি আমি ওকে দেখতে দেব না। এইভাবেই কিন্তু আমি ওকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ রেখে স্ক্রিন ফ্রি টাইম দেওয়ার চেষ্টা করি। এবং আমি একটা জিনিস নোটিস করেছি, এই যে টাইমটা সেট করে দেওয়া থাকে, এটা কিন্তু বাচ্চারা যতই ডিমান্ড করুক আর না করুক, যদি টাইমটা সেট করে দেওয়া থাকে তাহলে কিন্তু ওরা বুঝে যায়, দিনের পর দিন যখন একটাই রুটিনে চলতে থাকে ওরা কিন্তু বুঝে যায় এর বেশি ডিমান্ড কিন্তু আমি করতে পারবো না। তো সেটাই কিন্তু ওদের মাথায় থেকে যায়। আমাদের খেলা, চলো চলো স্নান করতে চলো। এই দেখো
দেখো মুনিয়াকে তেল টেল মাখিয়ে তারপরে আমরা একটু খেলা করে নিলাম। এইবারে চলো আমরা স্নান করব। কটা বাজে দেখি? তো দেখতেই পেলে মোটামুটি 30 to 35 মিনিট আমরা দুজনে এই অ্যাক্টিভিটিটা করলাম। করার পরে মুনিয়া তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। আমি ওকে স্নান টান করিয়ে মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আজকে মেনুতে ছিল পাবদা মাছের ঝোল, সেটা করেছি আমি আলু আর টমেটো দিয়ে, আর সঙ্গে শিমের যে বীজগুলো হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই শিমের বীজগুলো কিন্তু মুনিয়াই আমাকে ছাড়িয়ে দিয়েছে। তো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ভিডিওতে। তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চিবিয়ে কাটা আছে কিনা দেখে তুমি যেমন করে কাটা ফেলে দাও, তেমন করে কাটা ফেলবে। ওই দেখো তুমি যে বিনসগুলো বেছে দিয়েছো, ওই বিনসগুলো আমি দিয়েছি। এগুলো কি সেই বিনসগুলো যেগুলো তুমি বেছে দিয়েছিলে? ও, ভালো হয়েছে মাছের ঝোলটা? কেমন হয়েছে? খেতে ভালো লাগছে? দুটো মাছ খেতে পারবে? আচ্ছা, খাও। নাও একটা ভাত খাও, তারপরে আবার মাছ খেও। একবার ভাত একবার মাছের। খাও ভাতগুলো খাও, একবার মাছ খাও। না, লেবু দাও। লেবু? আজকে তো লেবু নিয়ে নিয়েছে। মা, এটা লেবু দিও তো। ছোটটা বড়? ছোট্ট না, এটা বড়ই। হ্যাঁ, দাও, নাও খাও। আমি একটা খাইয়ে দিই। এইখানে একটু বড়। কষে না। এবার কি বলবো? কি বলতে বলছিলে বলো। আচ্ছা মামাম, আপ কোথায়? আপ দেখাও, আপ দেখাবে। বিলো বলেছিলাম তো, বলিনি? আচ্ছা, আপ দেখাও। আবাব, আবাব ওপরে। বিলো, এই সাইড দিয়ে দেখাও। বিলো, আন্ডার, আন্ডার তলায়। আচ্ছা, আন্ডার কোথায়? আন্ডার দেখাও নি, আন্ডার তলায়, তলায়। তারপর ব্যাক পেছনে, আর বিটুইন মানে তুমি দুটো হাতের মাঝখানে, এটা হচ্ছে বিটুইন। আর হচ্ছে ইন ফ্রন্ট অফ, সামনে। গুড গুড গুড, ভেরি গুড। নাও এটা, নাও এটা খাও। খেয়ে দে, আমরা ঘুম দেবো। হ্যাঁ, কখন উঠবো ঘুম দিয়ে? কটায় উঠবো মামা? কি ভাবছো? কিছু আরেকবার কি বলবো? আরেকবার বলো। আপ, above, below, এদিক দিয়ে দেখাও, টেবিলের এদিক দিয়ে। বিলো, আন্ডার নিচে, ইন ফ্রন্ট অফ, বিটুইন, ব্যাক। তারপরে হচ্ছে আর কি বলবো? সবগুলোই তো বলেছি। বিটুইন বলেছি তো, এইটাই বিটুইন। না, আবার কাশি উঠে গেছে। জল খাবে? খাবে একটু জল? নো, নাও এই দুটো আমি বানিয়ে দিয়েছি, তুমি এই দুটো খাও। কি করছে এরা? আমি এটা আর খেতে পারবে না, ফেলে দিই। এটা খাও, এখান থেকে নিয়ে একদম সোজা মুখে, মুখের ভেতরে। তোমার পেটু কি বলছে? ভাত।
জিজাস ক্রাইস্টের গল্প বলো। জিসাস ক্রাইস্টের গল্প বলবো? আচ্ছা ঠিক আছে, বলছি।